কষ্টের পরে কি আসলেই সুখ আসে, নাকি এটাকে কথার কথা বলছে? এই কথাটা আসলো কোথা থেকে? এই কথাটা স্বয়ং পৃথিবীর পুরা বিশ্বের মালিক বলছে, আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইনশিরায় বলছে যে কঠিনের পরেই সহজই আছে। কঠিনের পরেই সহজই আছে বলছে, বলে নাই যে কঠিনের পরে সহজে আসবে। তিনি বলছে আছে, মানে অলরেডি আছে। যে ফুলের বাগানে যেতে কাটার পথ পার হওয়া লাগে না, সেই ফুলের মর্ম আমি কিভাবে বুঝবো? সেই ফুলের মর্যাদা কত আমি কিভাবে বুঝবো? বাস্তব উদাহরণ দিই না? ধরেন দুজন মানুষ, দুজনেই BMW 7 সিরিজ খুবই পছন্দ, খুবই তার নেওয়ার ইচ্ছা। একজন খুব কষ্ট করে জীবনের মানে ঘুম মাটি করে কষ্ট করে ইনকাম করে জীবনের কোনো এক পর্যায়ে BMW 7 সিরিজ কিনলো, এবং একজন ধনীর ছেলে, বিলিয়নিয়ারের ছেলে, সে ঘুম থেকে উঠলো, তার বাবা এসে বললো হ্যাপি বার্থডে মাই সান, দিস ইজ ইয়োর বার্থডে গিফট। তাই বলে একটা BMW 7 সিরিজের চাবি তার হাতে ধরিয়ে দিল। এখন দুইজনই কিন্তু খুশি, কিন্তু এই খুশির পার্থক্য কতটা, আকাশ পাতাল। কার ওই 7 সিরিজের মধ্যে উঠে কার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে? আপনি বলুন, কার বের হয়ে যাবে? কার পুরো শরীরের লোমগুলো কার দাঁড়িয়ে যাবে খুশিতে? কার একটি তৃপ্তির নিঃশ্বাস কার আসবে? যে কষ্ট করে পেয়েছে। আর যে এমনিতেই পেলো, কষ্ট ছাড়া পেলো, তার খুশি হবে ঠিকই, কিন্তু কতটা? হ্যাঁ, ওই ব্যক্তির, প্রথম ব্যক্তির তুলনায় এতটুকু। দেখেন, আপনি সুস্থ আছেন, মাসে 20,000 টাকা ইনকাম করছেন, আপনি খুবই দুঃখ, আপনার 20,000 টাকায় মাস চলে, খুব মন খারাপ। এই যুগে 20,000 টাকায় কি হয়, খুবই মন খারাপ। আপনি অনেক অসুস্থ হয়ে যান, প্রচন্ড অসুস্থ হয়ে যান। ওই অসুস্থ থেকে আপনি সুস্থ হন, আপনি কিন্তু তারপরেও সেই 20,000 টাকা ইনকাম করবেন, কিন্তু এখন আপনি সুখী। কারণ কি জানেন? আপনি সুস্থ হওয়ার মর্মটা বুঝতে পেরেছেন। তাই সুস্থ হওয়ার মর্ম আমরা শুধু শুধু বুঝি না দেখেই আল্লাহ আমাদের অসুস্থ করে। এটা আল্লাহ ইচ্ছা করে না, আল্লাহ আমাদের বোঝানোর জন্য করে। না হলে আমরা তো মূর্খ, আমরা তো বুঝবোই না যে সুস্থ থাকার মর্মটা কি। দেখেন, কষ্ট হচ্ছে সুখের জন্মদাত্রী। যেমন একজন মার সব থেকে সুখের সময় কোনটা? সেটা হচ্ছে তার সন্তান যখন জন্ম নিয়ে তার সামনে আসে, সে যখন সন্তানকে দেখে, সব থেকে সুখের মুহূর্ত একটা মার জন্য, যে কোনো মার কাছে আপনি জিজ্ঞেস করেন। আর একটা মায়ের সব থেকে কষ্টের সময় কোনটা? সেটা হচ্ছে ওই সন্তান জন্ম দেওয়ার টাইম, যে লেবার পেইনটা ওঠে, ওই টাইম পৃথিবীর যাকে জিজ্ঞেস করেন, ওই টাইম সব থেকে বেশি কষ্টের। তার মানে কি, সব থেকে সুখটা পাওয়ার জন্য একটা মায়ের সব থেকে বড় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আর এটাই বাস্তবতা। কষ্টে 100% আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ কষ্টের ধৈর্যই সুখের সেতু তৈরি করে দেয়। রাত আছে বিধায় দিনের আলোর মর্ম করি, রাত না থাকলে দিনের আলোর মর্মই বুঝতাম না। এই জন্য রাতকেও আপন করতে হবে, রাতকেও প্রপার সম্মান দিতে হবে।